আবার শিখা যে হাতে নিয়ে যে ওই পুরুষ অঙ্গটা যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখ ভাই ভিডিওটা টাইনা যাবেন না। দেখেন নিজের স্ত্রী নিজের স্বামীর লিঙ্গটা কাটতে ফেলাইছে। ভাই আজকাল নারী জাতের বিশ্বাস করা যায় কি ভাই? কোনোভাবেই বিশ্বাস করা যায় না ভাই নারী জাতের। দেখেন নিজের স্বামীর যদি লিঙ্গটা কাটতে ফেলায় কীরকম বুঝুন যায় দেখেন না, চিন্তা করিয়া। তো আপনারা ভিডিওটা কাটাকাটি না করে ভিডিওটা পুরো দেখুন। আর বেলেগ মানুষের টাইনে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আরও বাকি মানুষেরা জানার সুযোগ করে দেন, মানুষে জানতে পারবো। আর ভিডিওটা পুরো মতন দেখুন। নিজের এটা বাংলাদেশের ঘটনা কোন দিক, নিজের ওয়াইফে নিজের হাজব্যান্ডের যে লিঙ্গটা এই লিঙ্গটাই কেটে ফেলাইছে। তো ভিডিওটা পুরো মতন দেখুন। দেখতে পারবেন ভিডিও ছাড়ছে সকালে। দারোগা ফোন দিয়ে বলতেছে যে তোমার ভাইয়ার তো এরকম এরকম, তোমার ভাইয়া দৌড়ে এসে আমাদের থানায় আসছে, এরকম এরকম অবস্থা। কি অবস্থা? মানে এই যে পুরুষ দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল, আর এক টুকরা ওর সাথে তো মানে রয়েছে। পরে দারোগায় এবার ওরে ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে, বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে। শিখারে যাই আনছে আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলে উদ্ধার করে আনছে। এখন আমার ছেলের যে অবস্থা, আমার ছেলে মনে হয় বাঁচবো না, আমি জানি না, বাঁচতেও পারে না বাঁচতে পারে। এখন আমার ছেলের কত কিছু লাগবে, রক্ত লাগবে, এটা লাগবে ওটা লাগবে, কি দেখি করুম। আমার নিজেই নিরুপায়, আমার ছেলে আসিল একমাত্র ভরসা আমার। আমার ছেলের নাম শাকিল, মানে রিয়াল নাম হলো শাকিল ব্যাপারী। তাই আজকে ওরই যদি এই অবস্থা হয়, আজকে আমার সংসারটাই কিভাবে বাঁচবে? আজকে কয় মাস ধরে আমার কয় বছর, 3 বছরের মতো তো আমার ছেলে ওর কাছে আছে। তাই 3 বছরের ভিতরে আমাদের দেখাশোনা করতে পারেন, তাহলে আমার সংসারটা কি হইতে পারে বুঝেন। আর আজকে আমার ছেলের অবস্থা, আমার ছেলের পাশে কেউই দাঁড়াইলো না। আগে পরে অনেক মানে রিকোয়েস্ট করছে মানুষের, জনগণে বলছে যে আমার এর থেকে একটু বাঁচাই নেন আপা, আমার এর থেকে একটু বাঁচাই নেন বা ভাইরা আমাদের বাঁচাই নেন, কিন্তু কেউই তার পাশে দাঁড়ায় নেই। আজকে আমার ছেলের যে অবস্থা, আমার ছেলে বাচ্চা থাকা ওর কোনো লাইফ কোনোই নাই। আচ্ছা, এই ঘটনাটা কেন ঘটাইছে? ও কিছুদিন আগে বলছিল যে আমি হয়তো না খাইতে পারি, আর আমি কেউ খাইতেও দেবো না আর নিজেও খাবো না। এই শিখা বলছে যে আর 1 কোটি টাকাও যদি যায় তাও আর আমি দেখা ছাড়বো। আর কি মানে ওরে মানে জীবন মৃত্যু আর কি করুম, মানে ওর একটা শিক্ষা দিয়ে ছাড়ুম আমি, এরকম আর কি বলছে। আমার মাথাটা ঠিক নেই, আমি কি বলবো, আমি বলতে পারি না এখন, বুঝছেন? আমি যে কি বলবো। আজকে মনে হয় ভোর রাইতেই মানে ওর ঘুমের ঘরে হয়েছে, হয়তো আর কি জানি খাওয়াই নিছিল, হয়তো অজ্ঞানের মতন ছিল ওই সময় মানে এই কাজটা করছে। আবার শিখা যে হাতে নিয়ে যে ওই পুরুষ অঙ্গটা যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন, ভিডিও ছাড়ছে সকালে। না, তার পরশুদিন আমার সাথে কথা বলছে আমার ছেলে, ভালো। আমি শিখার সাথে আমি কথা বলি না, আজকে 6-7 মাস ধরে আমি শিখার সাথে কথা বলি না, আর আমার ছেলের সাথেও বলি নাই। হয়তো এই মনে হয় 2-3 বার মনে হয় হয়তো ওই যে জেলখানাতন বাইরানোর পরে 2-3 বার আমি কথা বলছি। তারপরে আবার এই যে কালকে বলে আমার বোনের সাথে কথা বলছিল যে ওরা বলে ভালোই, দুজন বলে মিলতাল। এখন মিলতালের ভিতরে যে কি হইলো আমি নিজে বলতে পারলাম না। সকালবেলা ফোনটা পায় আমার আসমান জমিন ভেঙে পড়ছে যে আমার ছেলের এই অবস্থা কিসের জন্য হইলো। কালকে বলে আমার বোনের সাথেও কথা হয়েছে। এই ঘটনার জন্য আপনি এখন কি চাচ্ছেন? আমি চাই সূক্ষ্ম বিচার চাই, আপনারা যে বিচার করেন সেই বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার ছেলের বিচার চাই। আমার ছেলের জন্য ভাই একজন পুরুষ যেটা লয় ভাই দুনিয়ার বাচ্চা থাকতো ভাই, তার এই জিনিসটাই নেই, পুরুষ লিঙ্গটাই নাই ভাই। এই ছেলেটা এখন কি লইয়া বাঁচব? তার বাচ্চা থাকা আর না থাকে এক সমানে। দেখেন একজনের যদি পাও না থাকে, হাত যদি না থাকে, তাও তার বউ থাকে, ওয়াইফ থাকেই। তার ওয়াইফ সে রাখবো যে জিনিসটা তার ভাই এই জিনিসটা কেটে ফেলাইছে ভাই। এটা তো একটা, তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর বাকি ভাইদের জানার সুযোগ করে দিবেন, যেন নিজের ওয়াইফের লাগে যদি কোনো কাজিয়া কেসকাল থাকে তো বলব সতর্কবাণী হিসাবে থাকে, নাহলে নারী জাতের লোকের বিশ্বাস নাই ভাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই। অতটুকুই আপনার কাছে অনুরোধ তুলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে দিবেন।